এই গোড়াটো আর বিল থেকে এই সরফুট দিয়ে আনছি। হ্যাঁ সরফুট দিয়ে আনছি, এটি আনছি তো এই নিচে 250 টাকা এখানে 1 কেজি 250 টাকা। গোড়াটো আর বিল, হ্যাঁ বিলের মাছ। এটি সিম দেওয়া অর্ধেকটি এখন করে দাও আর অর্ধেকটি ফ্রিজে ঢোকাই দিয়ে দাও। হ্যাঁ তারপরে খাওয়ান জীবনে ঠিক আছে। হ্যাঁ ফ্রিজে ঢোকাই দিবা আর অর্ধেকটি আজকে করলো তোমার মা কাছে দেখেন। আমার বাবা এই যে গোড়াটো হাওড় থেকে যে মাছ আনছে পুকুরি মাছ। এখন বাবা বলতেছে যে শিম দিয়ে রান্না করতে অর্ধেকটি আর এটি ফ্রিজে ঢুকাই নিয়ে তুইতে আমার তেলে। এই যে এখন আমরা এই যে মাছ কাটাকাটি করবো, তাহলে চলেন যাই। ও মা, এই যে মাছটি কাটাকাটি করো। আর বাবা বলছে যে শিম দিয়ে আছে অর্ধেকটি রান্না করতে, অর্ধেকটি ফ্রিজে ঢুকাতে দিতাম। এই যে এখন আমার মা এই যে মাছ কাটাকাটি করবে, আপনারা দেখবেন। জামাইয়া দেখুন গোড়াডিবা হাওয়ার থেকে ওই যে সরকুটি মাছ আনছে, মাছ আমি কাটাকুটি করতেছি। তারপরে আমি রান্নাবাড়ি করি। আমি কেমনভাবে রান্নাবাড়ি করি আপনারা দেখবেন। আমার জামাইয়া বলছে যে মাছ কিন্তু দেখাতাম, রান্নাবাড়ি করতাম শিম দিয়া। আমি কেমনভাবে শিম দিয়ে রান্নাবাড়ি করি আপনারা দেখবেন। আমি এখন কাটাকাটি করতেছি, এই যে মাছ আনছি। এই যে দেখেন আমার মা যে সরপুটি মাছ কাটতেছে, রান্নাবাড়ি করবে। আমার মা শিম দিয়ে রান্নাবাড়ি কেমনে করবে আপনারা দেখবেন। তারপরে বাড়িতে এমনি রান্না করে আপনারাও খাইবেন। মাছ খুব খাইতে সুস্বাদু এবং গোড়াডুবার এই সময় পৌষ এবং মাঘ মাসের মধ্যে এই দিনটা মধ্যে থেকে মাছ আমরা আন্য খাই। গরু বা হাওয়ারের মাছ, মাছ সরফুটি মাছ, সরফুটি মাছ। মাছের কিন্তু এই লাল অংশটা ফেলাই দেওয়া লাগে, নাহলে কিন্তু ভালো লাগে না মাছটা। হ্যাঁ কি ফেটি ফেটিগুলো ফেলাও, একটা গুলো দেখো তো কমাই দেবো নাকি? দেখো তেল হইলে তো স্বাদ বেশি। তেল হয়ে গেছে ছোট মাছের মধ্যে। মাছের মধ্যে তুলতে হয় হাওড়ের কি থাকে? সরফুটি মাছের মধ্যে তেল তুল থাকে। এটার মধ্যে তুল থাকে। যে পৌষ মাসে এবং মাঘ মাসে যে মাছটা অবয়াসন থেকে উঠায়, তখন জেলেরায় জেলেরা মাছটা উঠায়, আমরা তা নিয়ে কিনে নিয়ে আসি। তবে আমরা এটা প্রতি বছরই এই মাছটা উৎপাদন হয়, এই বিল থেকে উৎপাদন। তারপরে দোয়াদই করে আমি রান্নাবাড়ি করবো কেমনে আপনারা দেখবেন। তাহলে চলো রান্নাবাড়ির দিকে যাই। এই যে দেখেন এখন আমার মা যে কাটাকাটি শেষ। এখন এই যে এখন আমার মা এখন দোয়াদুই করবে। যাও মা যাও। এই যে দিদিরা দেখুন, এই যে আমি মাছ কাটাকাটি প্রায় শেষ। এখন আমি দোয়াদই করে তারপরে রান্নাবাড়ি করব। আমি কেমনভাবে রান্নাবাড়ি করি আপনারা দেখবেন। দাঁড়াও মা, দাঁড়াও মা।
এই যে আজকে কয়েকটি মাছ রান্না করে নাও, যে পৌষ সংক্রান্তি আসছে তো। আর সখী এই যে আমার তারপর আপনারা দেখবেন যে পৌষ সংক্রান্তির সময় কি কি হয়, কি কি আয়োজন হয়, আপনাদের সব কিছু দেখাবো। আর কয়েকটা মাছ ধরে দেবো মা ফ্রিজে, তারপর এই দিন রান্না করে আমাদের খাওয়িও কিন্তু। ঠিক আছে, আচ্ছা যাও তাহলে। দেখলেনি তো আমার মা এখন যাচ্ছে দোয়াদোয়ের মধ্যে। বউ না করে করে গেল খারে 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 বউ এটা তো লস। কাটিলাম, এখন আমি কাটাকাটি করতেছি। আমি সিম দিয়ে আর এই যে পেঁয়াজের কলি দিয়ে মাছ রান্না করবো, সরপুটি মাছ। খেজা করে দেখে বিক্রি আছে। পেঁয়াজের কলি দিয়ে আমি আমার গাছ থেকে আনছি। আরো ভিডিও করেন নাকি? আরে আমার পেঁয়াজের কলি দিয়ে আমি কাছে নিতে আছে। আমি কেমনভাবে রান্নাবাড়ি করি আপনারা দেখবেন। কাটার আগে ধুয়ে নিলাম, তারপরে রান্নাবাড়ি শুরু হইল। তরকারি দেওয়া লাগে গিরবি দিছি। এই যে যেটা দেখুন, এই যে আমার মাছের তেলগুলা কড়াই দিয়ে দিল। এই যে আমার মা মাছটা দিয়ে দিচ্ছে কড়াতে। আস্তে আস্তে তেলগুলো ছেড়ে দিতেছে। হ্যাঁ অনেকটা তেল কেন আমার মা তেল দিয়ে মাছ রান্না করান দিয়ে। অনেকটা তেল হয়ে যায়। মাছের তেল গলায় রাখি, দেখুন আপনারা দিদিরা, আপনারা দেখুন যেন। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, লাইক করে সাবস্ক্রাইব করবেন। তেলের কাজ খাবেন, দিনের তেলের কাজ কত হয়েছে। কানে দিয়ে চললে চালটা বইরা বইরা পারবো। ওই বিহারি স্টাইল কতটা কাম যেত না রে কাজটি বাজা। হ্যাঁ সুন্দর পরিষ্কার তেলটা দেখছেন, আমার তেলে কোনো খাস নেই। এই যে খাস আমার উঠে গেছে সব। সত্যি তো দেখছেন দেখছেন। আমি মাছের তেল দিয়ে মাছ আমি টানাই। এই যে হলুদ, মাছের মধ্যে হলুদ দিলাম, তারপরে একটু লবণ দিলাম। আমার মা মাছের মধ্যে একটু হলুদ দিল, একটু লবণ দিল, এটি মাখাই নিতেছে। তেলগুলো বেশি গরম হয়েছে। আস্তে আস্তে দাও। দেখেন হাঁস খেলে পুরো তাকেই মাছ ভাজা হয়ে যাইতেছে। ওইটা না মা? এই যে আমার মা কয়েকটা তেলগুলো দিয়ে দিচ্ছে, মাছগুলো দিয়ে দিচ্ছে। এখন টান দিলে তারপর কেমন ভাবে আমার মা রান্না করে আপনারা দেখবেন। এই যে আমার মা এখন আলু দিয়ে দিতেছে।
এখানে আমার মশলা এখানে আমার মা তরকারির জন্য মশলা রেডি করে রাখছে। এখানে হয়েছে গিয়া লবণ, মরিচ, পেঁয়াজ পাতা, জিরা, পেঁয়াজের কলি, তরকারি রান্না করব, জিরা, হলুদ, এগুলো শিম দিয়ে আজকে আমার মা কেমন হবে তরকারি রান্না করে আপনারা দেখবেন। আমার মাছ ভাজা হয়ে গেছে, কি করতেছে দেখুন। এই যে আমার দিদির হ্যাঁ দেখুন, এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, দেখুন আমার মাছের তেল দিয়ে আমার মাছ ভাজা হয়ে গেছে। এটা এবার আবার এটা দিয়ে দেন। আর কতটা রয়েছে আমার মাছ দেখছেন ভাজা মাছের মতো। আমি একসাথে কেমনভাবে দিই তরকারি রান্না করে দেব। দেখেন আমার পেঁয়াজগুলো এই যে দেখেন কত সুন্দরভাবে এই যে দেখেন লাল হয়েছে। মরিচ, ধনে, হলুদ, এই যে লবণ, কলি দিয়েও আমি এর সাথে দিয়ে দিলাম। পেঁয়াজ কলি দিয়ে আমি একটু হালকা এই যে একটু হানি দেব। কষানো হয়ে গেছে, কষানো হয়ে গেছে। যে আমরা এটা গ্রাম্য ভাষা শিমও কই, উষ্টিও কই। এই যে আমি দিয়ে দিলাম, আমি এমনভাবে নাড়াচাড়া করলাম, মিশাই নিচ্ছি। এমনভাবে একটু ডাকে দেব। উষ্টি দিয়ে সকিরা আমি শিমগুলা দিয়ে তারপরে আমি এমনভাবে ডাকে দিলাম। দেখেন হয়ে গেছে। এই যে আমি দুল দিয়ে দিলাম তরকারি। একটু হালকা লাড়াচাড়া দিয়ে নিলাম। এই যে আমি জিরা বাটা, জাল উঠলেই হয়ে যাবে। তখন মাছটি দিয়ে জিরাটা দিয়ে আমি একটু হালকা লাড়া দিয়ে দিই। ভাবে ডাকে দিলাম, তরকারি জাল উঠলে পরে দেখবেন আমি কি করি। মাছের যেটা আমার বোতলের তেল কিন্তু লাগছে না, আজকে বাবাই রয়েছে। আজকে মাছের তেল দিয়ে মাছ রান্না করলাম, মাছ রান্না করছি। মাছের তেল দিয়ে ওই মাছ তরকারি রান্না করে খাইবেন, দেখবেন কত স্বাদ লাগে। এটা আলাদা একটা স্বাদ, আলাদা একটা সেন্ট। আমার আপনারা ক্ষমা করে দেবেন, আমাদের অনেক ভুলটুটি হয়, আপনারা ক্ষমা করে দেবেন আর আমাকে সাহায্য করবেন আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি। এগুলা জাল উঠে গেছে। এখন আমি যেমন মাছগুলো দিয়ে দিতেছি, এই যে আমার ভাজা মাছগুলো তরকারির মাঝে ছেড়ে দিতেছি। একটু লাড়াচাড়া দিয়ে জাল উঠলে আমাদের হয়ে জাল উঠলে আমার তরকারি প্রায় হয়ে গেছে। আমার
তরকারি প্রায় হয়ে গেছে। এখন আমি এই যে তরকারির মধ্যে আমার দারচিনি গুলা দিয়ে দিতেছি। এই কিন্তু ডালচিনি না, দারচিনি দারচিনি দারচিনি। এটা মাছের মধ্যে দারচিনিটা দিলে অনেক টেস্ট হয়, অনেক মানে সুন্দর ঘ্রাণ করে, অনেক ভালো লাগে। এগুলো গরম মশলা উঠাই আমরা লং এলাচি এদিকে মশলা প্রায় হয়েই গেছে। এখন আমার মা নামিয়ে নেবে, তারপর আমাদের খাওয়া দাওয়া শুরু হবে, আপনারা দেখবেন। এগুলা হয়ে গেছে, আমি এখন আমার তরকারিগুলা নামিয়ে নিতেছি। ঝুল ঝুল রান্না করছি আজকে তরকারি। আমাদের খাওয়া দাওয়া আপনারা দেখবেন। এই যে আমার তরকারি। কবি দিছি না আজকে শিম দিয়া আর এই যে কলি দিয়া রান্না করছি, পেঁয়াজের কলি দিয়া। তরকারিটা কেমন হয়েছে দেখা আছে? ভালো হয়েছে, পেঁয়াজের কলি দিয়ে রাঁধছি। ভালো হয়েছে পেঁয়াজের কলি। তবে ডেঙ্গাটি ভালো হয়েছে, ডেঙ্গাটি করে লুনের মতো করলে ডেঙ্গা না তো, পেঁয়াজের কলি আর শিম। মিনি যেতে দেখ না বইয়া রয়েছে ভাত খাওয়ানোটা। দিনে খাওয়ার সময় আইব রাত্রে ঈদ ধরে না তো ঘুমায়। শীতের দিন না, ঘুমায়। শীতের দিন মানুষের যেমন ঠান্ডা লাগে, জীব জন্তু পশু পাখি সব তারই ঠান্ডা লাগে। আর এটা খালি কুদে কুদে লেফের তো লেগে ঘুমায়। মশারিটা তেমনি ভিতরে যে ভাগ করে দেয় আবার গিয়ে ঢুকে যায়। আলু দেওয়া মাছ আছে, যে মৃগাল মাছ রয়েছে না, এই মাছ দিয়ে আমি কবি দেওয়ার আলু দিয়ে রান্না করাম না, খাই না। গোড়া ডুবির মাছ বহুত দূর দূরান্ত থেকে মানুষ আইসে নেই গোড়া ডুবির। এত স্বাদ। হ্যাঁ আর কি ওই ইয়ার থেকে মায়ুসিং থেকে ঢাকা থেকে মানে আরও অনেক দূর দূরান্ত থেকে আগে সিলেট এই মাছ গোড়া ডুবির মাছ। দিদিরা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশায় রইল। আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। বাদ দাও।